আমাদের বাড়ির ছাদে কটা রজনীগন্ধার গাছ আছে, তো দুদিন আগে ফুল ফুটেছিল, তো কয়েকটা ডাল আমি আবার কেটে নিয়ে এসে ঘরে রেখেছি। এই ফুলের গন্ধগুলো না খুবই সুন্দর লাগে, মানে যে ফুলের গন্ধই হোক না কেন, যদি ওই ফুলের গন্ধে ঘরটা ভরে যায় তাহলে দেখবে মনটা একটা আলাদা মানে অনুভূতি জাগে, বেশ সুন্দর লাগে। আর রজনীগন্ধা ফুলের গন্ধ তো জাস্ট কিছু বলারই নেই। ফুলগুলো যেমন সুন্দর, ঠিক গন্ধটাও ততটাই সুন্দর। এখানে কিছু ফুল ফুটে আবার ঝরে গেছে, মানে এগুলো ঝরে যাবে আর কি কটা দিন পর। আর এখনও কটা কুড়ি আছে, এগুলো মোটামুটি সবই ফুটবে। কি সুন্দর লাগছে না বলো? কার কার রজনীগন্ধা ফুল পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করো। কি বিভৎস রোদ গরম পড়েছে দেখেছো, রীতিমতো আমি সকালবেলায় ঘেমে গেছি। ফ্যানটা অফ করে তোমাদের সাথে কথা বলছি বলে আমি ঘেমে গেছি, বেশিক্ষণ কিন্তু হয়নি। মানে চোখ মুখের অবস্থা একটা কেমন লাগছে, মনে হচ্ছে আমি মাঠ থেকে কাজ করে এসেছি দিয়ে পুরো ঘেমে স্নান হয়ে গেছে, এরকম একটা অবস্থা। তো সকালবেলায় ঘুম থেকে উঠে বাড়ির যা কাজ ছিল সেগুলো সেরে আজকে একটা অনেক বড় কাজ করেছি। সেটা হচ্ছে আমার ঘরের বিছানার চাদর আর ওই ঘরের বিছানার চাদর, তারপর বালিশের কভার, আমার কিছু জামা কাপড় সব একসাথে ভিজিয়েছি। আজকে কাচবো, অনেকদিন থেকে কাচবো করে কাচাই হচ্ছে না, সময় পাচ্ছি না। প্রথম কথা, সকালবেলায় উঠে মাঝে মধ্যে দিক সেদিক কাজে চলে যেতে হয়। তারপরে মেন সমস্যা ছিল এইদিকে তো ভোল্টেজের এত সমস্যা, তোমাদের বলেছি। মানে টাঙ্কে যে আমি জল তুলবো টাঙ্কিতে, সেই জল তোলার মতো ভোল্টেজ থাকে না। তাহলে বুঝতে পারছো কীরকম কারেন্টের অবস্থা। তো আজকে সকালবেলায় একটু ভোল্টেজ ছিল, কাল তো গোটা রাত কারেন্ট ছিল না, নো ভোল্ট ছিল, পুরোটা ইনভার্টারে চলেছে। সো সকালবেলায় উঠে ঘুম থেকে উঠে আগে আমি টাঙ্কে জল লোড করলাম, কারণ সকালের দিকে একটু ভোল্টেজটা থাকে। তো সেই কারণে তাড়াতাড়ি উঠে ওগুলো ভিজিয়ে দিলাম যে কাঁচা হবে আজকে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা রানা ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক। আমাদের বাড়ির সামনে যে ঘেরা জায়গাটা আছে দেখতে পাচ্ছ, এই জায়গাটা কি সুন্দর পরিষ্কার ছিল কটা দিন আগেও। এবার কটা দিনে বৃষ্টি হয়েছে, এবার বৃষ্টিতে ছোট ছোট গাছগুলো অনেক বড় হয়ে একদম জঙ্গলে পরিণত হয়ে গেছে। এবার মাও বাড়িতে নেই যে মাওগুলো পরিষ্কার করবে। তো সকালবেলায় আমি এবার লেবু গাছ তলায় গিয়ে একটা লেবু তুলে নিয়ে আসলাম। এখন যেহেতু বাড়ির গাছের লেবু, সেই কারণে প্রত্যেক দিনই একটা করে খাওয়া হয়। এমনি কিনে খেলেই খাওয়া যায়, কিন্তু ওই যে আলসি, এবার সকালবেলায় গাছ থেকে টাটকা লেবু তুলে খাওয়ার মজাটাই আলাদা। তো একটা লেবু তুলে পুরোটাই আমি চিপে নিলাম, এর সাথে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, আর সেটার সাথে জল মিশিয়ে এক গ্লাস সকাল সকাল খেয়ে নেব। এটা তো কত উপকার, আর আমি এটা কবে থেকে খাই সেটা তোমরা জানো। চিয়া সিডটা আমি বিভিন্ন রকমভাবে খাই, আর এটার যেহেতু কোনো টেস্ট নেই তাই খেতে আমার কোনো প্রবলেম হয় না, বেশ ভালোই লাগে খেতে। এদিকে আমি খাচ্ছিলাম আর আমার পায়ের তলায় লিও ঘোরাঘুরি করছিল, কারণ ওকেও খেতে দিতে হবে এখন। তো ওকে কোলে নিয়ে একটু আদর করছি। আর তোমরা বলেছো যে লিওকে কোথাও একটা দিয়ে আসতে, মানে আমার যা পরিস্থিতি এখন সেই পরিস্থিতির কথা বুঝে। কিন্তু সত্যি কথা বলতে আমি ওকে ছাড়া থাকতেই পারবো না গো, কারণ কিছুদিন আগে ও তো হারিয়ে গেছিলো, ওকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন আমার মনের যে অবস্থা হয়েছিল, ওকে ছাড়া এখন আমার পক্ষে থাকা সত্যি অসম্ভব। তো যতই কষ্ট হোক না কেন, ওকে ছাড়া আমি থাকতেই পারবো না। ওকে একা বাড়িতে রেখে কোথাও চলে যাবো তাও ভালো, কারণ ও বাড়িতে একদম আরাম করেও নিজের মতো করে থাকতে পারে। তো যাই হোক, সকাল সকাল দেখতে পাচ্ছ একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম কিছুদিন আগে, চলে এসেছে। এটা হচ্ছে কি যেন, হ্যাঁ, ত্রিফলা চুর পাউডার। ত্রিফলা চুর পাউডার কী কী কাজে লাগে তোমরা আমাকে একটু জানিও তো। আমি তো অন্য কোনো কাজের জন্য অর্ডার দিয়েছিলাম, এবার তোমাদের যদি জানা থাকে যে কী কী কাজে লাগে ওই পাউডারটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই যে লিওর মাছ, মানে এই কটা দিন লিওর মাছ একদিনও মিস যায়নি। এবার না ডাক্তার বলেছে যে ওকে বেশি মাছ খাওয়ানো একদমই যাবে না, কারণ ওর মাছ খাওয়া এই দুদিনে এত পরিমাণে বেড়ে গেছে, কি বলবো, ওর বিভৎস রকমের মাছ খাওয়া বেড়ে গেছে। তো ডাক্তার বললো যে বেশি মাছ খাওয়ালে প্রবলেম হতে পারে, তাই দিনে এখন ওকে আমি ওই 2 থেকে 3 পিসের বেশি মাছ দিই না। আর ওর এখন মাছ খাওয়া দেখে হয়তো ভাববে তোমরা যে দিদি তুমি ওকে কাঁচা মাছ কেন খাওয়াচ্ছ। ওকে কাঁচা মাছ খাওয়াচ্ছি না, অ্যাকচুয়ালি ছোটো থেকে ওর অভ্যাস, যখন মাছ কাটতে বসা হয় ওই কানকোগুলো ওকে দেওয়া হয়। যেহেতু ছোটো থেকেই ওর অভ্যাস, সেহেতু ওর প্রবলেম হয় না ওইটুকু খেলে। তো মাছগুলো ধোয়ার পর 2-3 পিস মতো রান্না করলাম, আর বাকিটা ফ্রিজে ডিপে ঢুকিয়ে রেখে দিলাম। তারপরে বাকি যে কাজগুলো ছিল সেগুলো সেরে, আর এক গাদা তো জামা কাপড় ভিজিয়েছিলাম। আর মেন হচ্ছে বড় বড় বিছানার চাদর, আমার ওগুলো কাচতে খুব প্রবলেম হয়, তাও কি করব, কষ্ট করে কেচেছি। মা বলছিল অবশ্য ওগুলো রেখে রেখে দিও, আমি যখন বাড়ি যাব তখন কেচে দেবো। আমি ভাবলাম যে থাক আমিই কেচে দিই, তাই আজকে সবগুলোই কেচে দিয়েছি। তো এইমাত্র সব কাজ শেষ করে এসে বসলাম, আর আজকে প্রচণ্ড গরম পড়েছে। সকাল থেকে আমি রীতিমতো ঘেমেই যাচ্ছি। এক দিন আছে এত পরিমাণে ঘামি কি বলবো, মানে বলার বাইরে। দিনে বোধহয় 2-3 বার স্নান করতে, এরকম অবস্থা।
তো গত ভিডিওতে তোমাদের বলেছিলাম আজকে একটা নতুন কিছু শুরু করব, কিন্তু আনফর্চুনেটলি সেটা হচ্ছে না। অ্যাকচুয়ালি কি আমি তোমাদেরকে বলে দিই, দুদিন আগে বললাম না যে একটা স্টুডেন্ট আমাকে খুব দৌড়েছে আমার কাছে ক্লাস করবে, সেই কারণে মেকআপ শিখবে সেই কারণে। তো এর আগে 2 তারিখে ডেট ছিল, 2 তারিখে আমার জন্য হয়নি, মানে যেখানে আমি শেখাবো সেই জায়গাটা আমি ঠিক করতে পারছিলাম না। তো ফাইনালি জায়গাটা ঠিক হলো। তো আজকে মানে আজকে হচ্ছে 7 তারিখ, তো 7 তারিখ থেকে ক্লাস করানোর কথা ছিল, কিন্তু সকালবেলায় পর্যন্তও ঠিক ছিল। বাট কিছুক্ষণ আগে আমাকে ওই আমার স্টুডেন্টটা ফোন করে বলল যে ম্যাম ওর নাকি মামা মারা গেছে, সো ক্লাস করতে পারবে না। মানে সকাল থেকে কি এই কটা দিন থেকে আমি আজকের দিনের জন্য বিশ্বাস করো খুব টেনশনের মধ্যে ছিলাম। কালকে প্রায় রাত্রি 8টা পর্যন্ত যে ভ্যানিটি মিররগুলো হয়, মানে মেকআপ স্টুডিওতে যে আয়নাগুলো থাকে, সেই আয়না আমি একটা বানিয়েছি। তো ওইটার পিছনে কালকে প্রচুর সময় দিয়েছি, মানে আজকের দিনটার জন্য। কিন্তু কি করব, এই সব দুর্ঘটনা তো আর বলে আসে না, তাই না? তো আমাকে বললো যে ম্যাম 2 দিন পর আমি আপনার সাথে আবার কন্ট্যাক্ট করে নেব। তো 2 দিন আবার রেস্ট বাড়িতে। আমি ভাবছিলাম যে আমি একেবারে বাড়ি ছেড়ে চলে যাব, মানে যেখানে আমি রুম নিয়েছি আমি আবার ভাবছি যে প্রপারভাবেই ডুমকলে আবার থাকবো। তো দেখি, এখনও কনফার্ম না, এখনও কিছু ভাবিনি থাকবো কিনা, বাট আমার মনে হচ্ছে, কারণ এই বাড়িতে থেকে কি করব বলো, বাড়িতে আর একা একা ভাল লাগে না। ওখানে থাকলেও মনে হবে যে শহরের মধ্যে আছি আর কি, আর সেটা না, যেখানেই থাকি একাই থাকতে হবে। বাট ঠিকই আছে। তো দেখি, এখন তাহলে আর বাজারে যাচ্ছি না, বাজারে যাব বিকেলের দিকে, একটু কাজ আছে। তো এখন একটু বসে বসে রেস্ট নেব। ভেবেছিলাম আজকে দুপুরবেলা একটু ঘুমোবো, কিন্তু সেটার হলো না। তো ঠিক আছে, চলো কোনো ব্যাপার না, তোমাদের সাথে এখন একটা দারুণ জিনিস শেয়ার করি। আমার হাতে যে পার্সেলটা দেখতে পাচ্ছ, কিছুক্ষণ আগে পোস্ট অফিসের মাধ্যমে আমাকে দিয়ে গেছে পার্সেলটা। আর এই পার্সেলটা আমার কাছে এসেছে উত্তর 24 পরগনার বসিরহাট থেকে। একটা বোন পাঠিয়েছে, বোনের নাম হচ্ছে তুলা। আর এগুলো হচ্ছে ও সবগুলো ওর হাতের কাজ, নিজে হাতে বানায়। আমি জাস্ট প্রথমে খুলে তো অবাক, মানে এত সুন্দর সুন্দর হাতের কাজ, সত্যি কথা বলতে আমি দেখেই পুরো ফিদা। যেমন সুন্দর ওর হাতের কাজ, ঠিক তেমনই সুন্দর কাজের ফিনিশিং, মানে কাজের ফিনিশিং নিয়ে কোনো কথা হবে না। আর এগুলো সব কিন্তু উল দিয়ে বানানো, আর এগুলোকে কুরুশের কাজ বলা হয়। আর এটা তো একটা আছে, আর তাছাড়া নেক্সট যেটা আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ইয়েলো কম্বিনেশন। এই যে এটা আমার কাছে জাস্ট অসাধারণ লেগেছে, খুবই মানে কিউট লেগেছে। আর তার সাথে হোয়াইটের একটা টুপি বানিয়ে দিয়েছে, দেখো হোয়াইট কালারের উল দিয়ে। উফ, দারুণ লাগছে। তোমাদের যদি এই সব জিনিস পছন্দ হয়, তোমরা যদি তোমাদের ঘরে এই সব সুন্দর সুন্দর জিনিস রাখতে চাও, তাহলে অবশ্যই তুলার সাথে কন্ট্যাক্ট করতে পারো। শুধু এইগুলো না, ধরো তোমাদের ইচ্ছে হচ্ছে টম অ্যান্ড জেরি টাইপের কিছু একটা বানাবে, বা মিস্টার বিন যেরকম হয়, মানে তোমরা তোমাদের যেরকম পছন্দ অনুযায়ী তোমরা যদি চাও বানাতে, তাহলে তুমি তুলার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ও কিন্তু সেই রকমভাবেই তোমাদের বানিয়ে দেবে। আর কাজের ফিনিশিং নিয়ে সত্যিই কোনো কথা নেই। তো ওর সাথে কন্ট্যাক্ট করার জন্য আমি দেখো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি সরাসরি, তোমরা ওর সাথে গিয়ে কন্ট্যাক্ট করতে পারো। আর তেমন হলে আমি ওর কাছে পারমিশন নিয়ে ওর নাম্বারটাও আমি দিয়ে দিতে পারি। তবে ডেসক্রিপশন বক্স কিন্তু চেক করতে একদম ভুলবে না। এত সুন্দর সুন্দর কাজগুলো আমার মনে হয় যে ঘরে সাজিয়ে রাখলে সত্যিই সুন্দর লাগবে। ওই যে একটা মেয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, সামনে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমার স্কুলের ম্যাম, হাই স্কুলের ম্যাম। অ্যাকচুয়ালি অনেক বছর পর আজকে ম্যামের সাথে দেখা হলো। আমি সত্যিই ভাবতে পারিনি যে ম্যাম ফার্স্ট দেখাতে আমাকে চিনে যাবে, আর এত বছর পর। হ্যাঁ, আমরা তো ম্যামদেরকে, স্যার ম্যামদেরকে, সব স্যার ম্যামকেই মনে আছে, কিন্তু ম্যামরাও যে আমাদেরকে মনে রেখেছে। আর হ্যাঁ, স্কুলে সেরমই ছিলাম, মনে রাখার মতো। আমাকে তো আবার একটা স্যার ভালোবেসে লঙ্কা বলে ডাকতো, আমাদের ইংলিশের স্যার ছিল। তো ভীষণ মিস করি অ্যাকচুয়ালি ওই সব কথাগুলো মনে পড়লে। তো তোমাদেরকে তো বলাই হয়নি যে আমি কোথায় এসেছি। অ্যাকচুয়ালি তোমাদের বললাম না আমি বাড়ি থেকে চলে যাব। তো আমি ডোমকলে একটা রুম নিয়েছি, তো সেখানে আমি এসেছিলাম, টুকটাক জিনিস এখানে রেখে গেলাম। আর আমার রুমটা আমি কোথায় নিয়েছি না নিয়েছি সব পরে অন্য কোনো ভিডিওতে আমি শেয়ার করে দেবো। তো ওই বাড়ি থেকে সরাসরি আমি রুমে এসেছিলাম, জিনিসগুলো রেখে ভাবলাম যে ওই ট্রলিটা নিয়ে এসেছি আমি, ওই ট্রলিটা ঠিক করতে হবে, হ্যান্ডেলটা উঠলে আর নামতে চায় না। তো এই ট্রলির মধ্যে করে যে জিনিসগুলো রাখা ছিল সেগুলো রেখে আমি যেই নিচে নামলাম অমনি দেখছি ম্যামের সাথে দেখা। তো কথা বলে বেশ ভালো লাগলো। তো চলো ডোমকলে যে কাজগুলো আছে আগে ঝটপট সেরে নিই।
বাজারের কাজগুলো সেরে এখন আসলাম ক্যাফেতে একটু বসে আড্ডা মারার জন্য। হ্যাঁ, একা একাই আড্ডা মারবো। আড্ডা মারা মানেই যে হাজারটা মানুষের সাথে আড্ডা মারতে হবে সেটা একদমই না। অ্যাকচুয়ালি কী বলো তো, এখন পুরো একা হয়ে গেছি। কারণ যে রিলেশনটার ব্যাপারে বলেছিলাম, সেই রিলেশনটা যখন ছিল তখন আমার আর আদার্স কারোর সাথে সেরকম কথাবার্তা কিছুই হতো না। হতো দরকার ছাড়া, তেমন কিছুই হতো না। তো যেহেতু তাদের সাথে দরকার ছাড়া সেরকম কথা হতো না, তো এখন আমি চাইলেই হুটহাট করে যাকে তাকে ডাকতে পারি না, তাই না? তাই একা একাই সময় কাটাতে হচ্ছে। না এদিকে তোকে দেখাবো। এটা এটা কি ফ্রুট স্যালাড? আমি বলেছিলাম ফ্রুট স্যালাড দিও, আমাকে ফ্রুট কাস্টার্ড দিয়েছে। ফ্রুট কাস্টার্ড বলে, এটাকে ফ্রুট স্যালাড আমাদের এখানে বলে। আমাদের কেউ চিনে না, তার জন্য এটাকে ওই বলে চালাতে হয় এখানে। ফ্রুট কাস্টার্ড দিয়ে বলে কিনা ফ্রুট স্যালাড দিয়েছে। আমি ভাবলাম একটু হেলদি হবে, ফ্রুট স্যালাড খাবো, ফ্রুট কাস্টার্ড দিয়ে দিয়েছে। মারিস দরকার যাও। বেশ ভালো লাগছে ফ্রুট কাস্টার্ডটা, অতটা মিষ্টি নেই, কিন্তু আমি চেয়েছিলাম তো ফ্রুট স্যালাড। তো ক্যাফে থেকে প্রায় অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি। আর আজকে প্রায় অনেকক্ষণ বসেছিলাম ক্যাফেতে। একা একা বসে থাকতে বেশ ভালোই লাগছিল, কিন্তু নিজের সাথে সময় কাটাতে। রিলস দেখছিলাম, হাসির যে রিলসগুলো হয় সেগুলো দেখছিলাম, বেশ ভালো লাগছিল। তো যাই হোক, এই কটা দিনে আমি একটা কথার প্রচুর সম্মুখীন হয়েছি। সে তোমার মানে ইসে বলো, ইউটিউবে বলো, ফেসবুকে বলো, আর সামনাসামনি বলো, সবার একটাই কথা, প্রিয়াঙ্কা তো তোমার ওয়েট লস হলো কি করে, প্রিয়াঙ্কা তোমার ওয়েট লস হলো কি করে, তুমি প্লিজ একটু বলো। এই সেই কত কোয়েশ্চেন। বাবা ফোন করছে। হ্যাঁ বলো, বাড়ি চলে এসছি তো। হ্যাঁ না খাবো না, খেয়েছি। তো এই কোয়েশ্চেনটা অনেকের, যে আমি রোগা হলাম কি করে। তো আমি ভিডিও তো বানিয়েছি, বাট ওই ভিডিও দেখে তোমরা বিশ্বাসই করো না যে আমি ওরকম করে ওয়েট কমিয়েছি। অ্যাকচুয়ালি মেন হচ্ছে, যাই করো না কেন, ওই যে বললাম না, কিছু করতে হবে না। ওয়েট কমানোর হলে টেনশন করো, টেনশনে এমনিই কমে যাবে। ওয়েটের সাথে সাথে চোখ মুখগুলোও বসে যাবে, চোখ গর্তে ঢুকে যাবে, বুঝলে? টেনশন করো, এমনি ওয়েট কমে যাবে, অত কষ্ট করে ডায়েট করার দরকার নেই। না না, এটা মজা করলাম আর কি। তো আজকের ভিডিওর কমেন্টগুলো আমি দেখছিলাম বসে বসে। সত্যি তোমরা না আমার অনেক ভালোবাসার মানুষ গো। এত ভালো ভালো কমেন্ট পেয়ে আমি মানে মাঝে মধ্যে ভালো কিছু দেখলে দেখবে অটোমেটিক চোখ দিয়ে জল চলে আসে। তো আমার সেটা হয়েছিল, মানে এত ভালো ভালো কমেন্ট করছো তোমরা। সেটা আজকেই বলে না, তোমরা প্রত্যেক ভিডিওতেই ভালো ভালো কমেন্ট করো। আমি জানি তোমরা আমাকে বোঝো। আর একটা জিনিস স্বাভাবিক, দেখো একটা মানুষের সাথে তুমি এত বছর থেকে আছো, তাকে একটু হলেও তো চিনবে। আরে আমি না হয় বোকা, ওই ছেলেটার সাথে এত 1 বছর থাকার পর আমি চিনতে পারিনি। ধরি কি তোমরা আমার মতো বোকা, তাই না? আর তোমরা আরও একটা কমেন্ট করেছো দেখলাম অনেকে, সেটা হচ্ছে জানতে চেয়েছো ছেলেটা কে, ছেলেটা বিবাহিত কিনা, ছেলেটার বাচ্চা আছে কিনা। দেখো সেটা কিন্তু মেন ব্যাপার নয়। মেন ব্যাপার হচ্ছে সে আমাকে মিথ্যে কথা বলেছে, এটাই হচ্ছে সব থেকে বড় মানে কি বড় ভুল। এটাই হচ্ছে মেন। আর সম্পর্কের মেন ভিত হচ্ছে বিশ্বাস। সেটাই যদি না থাকে, সেটাই যদি মিথ্যে দিয়ে শুরু হয়, তাহলে সেই সম্পর্ক থাকার কোনো মানেই নেই, তাই না? আর সত্যিই আমি একটু বেশি কষ্ট পাচ্ছি, কারণ মুন্না যাওয়ার পর পুরো ভরসাটাই ওর ওপর ছিল। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন একদম আবার মানে আমার কি বলবো, আমার কনফিডেন্স লেভেল বলো, আমার বিশ্বাস বলো, আমার সব কিছুর লেভেলটা এখানে ছিল, সেটা হুট করে এখানে চলে এসছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে না আমি অনেকটাই নার্ভাস, মানে কি বলবো, মানে বল পাচ্ছি না এরকম মনে হচ্ছে। তো যাই হোক, এই ব্যাপারে না আমি আর কোনো কিছুই বলতে চাই না। এটাই হচ্ছে আমার লাস্ট ভিডিও এই সব ব্যাপার নিয়ে। নেক্সট টাইম চেষ্টা করব এইসবের মধ্যে থেকে নিজেকে আড়াল করে রাখার চেষ্টা করব। এখন ওই যে বললাম, নিজের কাজ মন দিয়ে করব, ব্যস্তটাই। আর একটা জিনিস কি বলতো, যত ব্যস্ত থাকবে তত কিন্তু ওইসব তোমার মাথা থেকে আউট হয়ে যাবে। তো চেষ্টা করছি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকার, বুঝলে? তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা।